হ্যালো ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব বা দেখাবো যে পিএম কিষাণের কীভাবে এডিট করতে হয়। তো আপনারা প্রথমে আপনাদের যে পিএম কিষাণের ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে চলে যাবেন। সেখান থেকে আপনারা অনেকেই আগে ফর্ম সাবমিট করেছিলেন, আপনাদের রিজেক্ট হয়েছে, তো আপনারা বুঝতে পারছেন না কী করে পিএম কিষাণের ফর্মটি এডিট করবেন। তো আপনাদের প্রথমেই ভিজিট করতে হবে পিএম কিষাণের অফিসিয়াল ওয়েবসাইটে, এবং সেই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনারা দেখতে পারবেন যে আপনাদের এডিট অপশানটি ওখানে আছে, ওখান থেকে আপনাদের এডিট করতে হবে। তো চলুন, প্রথমে আপনারা এডিট অপশানে যাবেন এবং সেখানে তার আগে স্ট্যাটাস দেখে নেবেন। স্ট্যাটাস সেলফ রেজিস্টার স্ট্যাটাস, ওখানে গিয়ে আপনার আধার নাম্বারটা দেবেন এবং আধার নাম্বার দেওয়ার পর এবং ক্যাপচার টাইপ করে সার্চ করবেন। সার্চ করার পর আপনি দেখে নেবেন যে আপনার ফর্মটি কী কন্ডিশনে আছে, কী কারণে রিজেক্ট করা হয়েছে। সেই কারণটা দেখে আপনার ডকুমেন্ট হাতের সামনে রেখে আপনারা আপনাদের ফর্মটি সাবমিট করবেন। দেখুন এখানে দেখাচ্ছে যে রিজন ফর রিজেকশন ল্যান্ড রেকর্ডেড আফটার 2019 1/2/2019, মানে ইনি যখন ফিল আপ করেছিলেন তিনি 1/2/2019 পরে ল্যান্ড রেকর্ড ছিলেন বলে তাই ওনার রিজেকশন হয়েছে। তা ওনার আগের যদি কোনো রেকর্ড থেকে থাকে তো এখানে আপনি এডিট করবেন কীভাবে। তো এখানে দেখুন বাঁদিকে আপডেশন অফ সেলফ রেজিস্টার ফার্মার, ওতে ক্লিক করবেন এবং এখানে আধার নাম্বার দেবেন এবং সেমভাবে ক্যাপচার টাইপ করবেন, দিয়ে আপনি সার্চ যে অপশানটি আছে এই সার্চ অপশানে ক্লিক করতে হবে ক্যাপচা বসিয়ে। তারপরে আপনাদের কাছে একটা পেজ শো করবে এবং এখানে আপনার যে আধারের যে ইকোয়াইসিটা এখান থেকে সম্পূর্ণ করতে হবে। আবার ক্যাপচা বসাবেন এবং আধার রেজিস্টার মোবাইল নম্বরে ওটিপি যাওয়ার আগে একটা আপনার পিএম কিষাণ রেজিস্টার মোবাইলে ওটিপি আসবে এবং সেটা ওখানে বসিয়ে দেবেন এবং গেট ওটিপি করলে আধার ওটিপি আসবে। ক্যাপচাটা চেঞ্জ করে নিতে হবে, আগের ক্যাপচাই ছিল এখানে। কারেন্ট ক্যাপচাটা মেরে এখানে গেট আধার ওটিপি, এবার আমাদের কাছে আধার ওটিপি চলে আসবে। আবার ওখানে কারেন্ট ক্যাপচাটা আমাদেরকে দিতে হবে এবং আধার ওটিপিটা এখানে বসিয়ে দিতে হবে। আধার ওটিপিটা বসিয়ে দেওয়ার পর এখানে সাবমিট করতে হবে। সাবমিট হওয়ার পর আমাদের এই পেজটাতে আমাদের যেটি কারেকশন করতে হবে একবার দেখে নিতে হবে। কোনো কিছু যদি ভুল থাকে তো এখান থেকে কারেকশন করে নিতে হবে। তো আপনারা প্রথমে সাব ডিস্ট্রিক্ট চুজ করবেন, তারপরে ব্লক, আপনার যে ব্লক আছে, তারপরে আপনার ভিলেজ। এই ড্রপ ডাউন বক্স থেকে আপনারা বেছে নেবেন আপনার যেটি ব্লক আছে এবং ভিলেজ আছে সেটা বেছে নেবেন। এটা ফার্স্ট কাজ করতে হবে। তারপরে এগুলো একবার করে আপনারা দেখে নেবেন যে কোনো কিছু ভুল আছে কিনা। যদি সব ঠিক থাকে তো আপনারা নিচের দিকে চলে আসবেন, ভালো করে একবার মিলিয়ে নেবেন। আপনি যদি আপনার মোবাইল নাম্বারটা চেঞ্জ করতে চান তো করতে পারেন এবং এখানে আপনার ল্যান্ড রেজিস্ট্রেশন আইডি এখানে বসিয়ে দেবেন, আপনার জমির পর্চার ওপরেই আছে, এবং আপনার রেশন কার্ড নাম্বার থাকলে রেশন কার্ডের নাম্বারটা এই বাঁ দিকে বসিয়ে দেবেন। এইবার আপনার যে জমির যে ডকুমেন্টগুলো এডিট করবেন
এখানে রেশন কার্ডটা অবশ্যই ভালো করে বসাবেন। তারপরে নিচে ল্যান্ড রেকর্ড আছে। তার আগে এখানে পিএম কিষানের যে আপনি যদি পিএম মানধন যোজনা যদি করতে ইচ্ছুক তাহলে ইয়েস করবেন, না হলে নো করে দেবেন। তারপরে পিএম কিষান সম্বন্ধিত কোনো কিছু প্রবলেম হলে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এখানে আপনার যা যা ল্যান্ডের বিবরণ আছে সেগুলো একবার দেখে নেবেন। যদি মনে হয় কোনো রকম ভুল আছে তাহলে ডান দিকে একদম অ্যাকশন যে ঘরটি আছে সেই ঘরে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে আপনার সামনে নিচের দিকে এই পেজটি যেটা আছে, এখানে দেখুন ক্ষতের নাম্বার, সার্ভে নাম্বার বা দাগ নাম্বার এবং এরিয়া যেটা আছে ঠিক থাকলে ঠিক আছে, এডিটটা এডিট করে নেবেন। এবং এখানে সিলেক্ট ল্যান্ড ট্রান্সফার ডিটেলস, আপনি ল্যান্ডটি কিনেছেন, পারচেস অফ ল্যান্ড না এটা দানপত্র সেটা লিখতে হবে এখানে। এবং এখানে ল্যান্ড রেজিস্ট্রেশন যে ডেটটা আছে সেই ডেটটা বসাতে হবে। তারপরে এখানে যে অপশন আছে অ্যাডে ক্লিক করতে হবে। ক্লিক করলে এটা আপনার সেভ হয়ে যাবে। তারপরে আপনার যে পর্চা আছে সেই পর্চাটা সেটিং করে নেবেন। পর্চাটা আপলোড করার আগে একবার দেখে নেবেন যে ওটা 150 কেবির মধ্যে আছে কিনা। যদি থাকে তাহলে আপনার এবার আমি আপলোড করে দেবো। আপলোড করার পর এখানে সেভ হয়ে যাবে এবং এখানে স্ট্যাটাস শো করবে, ইওর ফার্মার আইডি পড়ে যাবে এবং এটাতে আপনি আপনার স্ট্যাটাস জানতে পারবেন। তো স্ট্যাটাস প্রথমেই আমরা দেখিয়ে দিয়েছি কীভাবে স্ট্যাটাস চেক করতে হয়। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। নমস্কার।